ভালো করে বুঝে নেন। নবীগণকে আল্লাহ নবী হিসেবে দুনিয়ায় পাঠান, নির্দিষ্ট টাইমের দায়িত্ব পালন করার অনুমতি জানিয়ে দেন। তা না করে যদি পৃথিবীর মানুষকে বলা হতো তোমরা ভোট দিয়ে নবী বানাও, রাতারাতি মদারু জেনারু গাঞ্জারুরা নবী হয়ে যেত। মানবেন না? পিডন দিয়ে বানাইতো, দেখ কতগুলো ভোট পাইছো। যে দেশে 17 বছর পর্যন্ত জীবিত মানুষ আমরা ভোট দিবে টাইমই পাইনি, দিনের বেলা রাত কখন যেন মরা মানুষেরা ভোট দিয়ে গেছে। হাই রে দুনিয়া, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। এই জন্য আসুন, নবীগণকে আল্লাহ নবী হিসেবে দুনিয়ায় পাঠান, নির্দিষ্ট দায়িত্ব পালন করার অনুমতি জানিয়ে দেন। আল্লাহর নবী দায়িত্ব পালন করার অনুমতি যখন আসলো, আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করলেন। সম্মানিত ভাইগণ, নবীজি ঘরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। নবীজির বাড়ি হলো কাবা শরীফের বারান্দার একদিকে বর্তমান বিশাল পাঠাগার, আর আবু জেহেলের বাড়ি হলো কাবা শরীফের বারান্দার আর একদিকে লাইনধরা পায়খানা দিয়ে ভর্তি। ভাইরা আমার, আল্লাহ নবী ঘরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলছেন, নবী আমার যে আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবেন। যেটা পড়বেন ওইটাই পড়বেন, যতক্ষণ, জোরে বলুন, বোঝেন নাই ততক্ষণ পড়তে থাকবেন। সম্মানিত ভাইগণ, তাহলে ভালো করে বুঝে নেন, আজকে না বুঝিয়ে পড়লেও হয়, না বুঝিয়ে পড়লেও হবে। আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা বলছে ব্রিটিশ। কারণ ব্রিটিশেরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে, এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি করা আইন মানতে রাজি হবে না। এই জন্য মুসলমানদের বুঝাই দেবে, না বুঝিয়ে পড়লেও হয়। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, এই দেশ ছিল ভারতবর্ষ, গোটাটা একটা দেশ ছিল। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগানিস্তান, এটা গোটাটা একটা দেশ, কম বড় দেশ এটা। 750 বছর পর্যন্ত কোরআন ছিল ক্ষমতায়। ভাইরা আমার, খ্রিস্টানেরা এসে এই দেশ দখল করে নিয়ে তারা 190 বছর এই দেশ চালাছিল। 190 বছরে কোরআনিয়ান সরাই দিয়া তাদের তৈরি করেন বসাই দিছে। ভালো করে বুঝে নেন, কোন খ্রিস্টান যদি আসি বলে আমি একটা আইন তৈরি করছি আল্লাহর চাইতেও ভালো, আপনারা মানতে রাজি? যদি জোর করি মানায় তাও মানবেন না। এই জায়গাতে তো গন্ডগোল। মানতেছে কয় মানবো না। ভালো করে বুঝে নেন, রোডে চলার সময় আল্লাহ কোন দিকে চলতে বলছে? চলি কোন দিকে? কার আদেশ? সরকারের? খ্রিস্টানের? ওই যে করে দিয়ে গেছে। খ্রিস্টানরা বলছে তোমাদের আল্লাহটা হবে না, চলতে হবে বাম দিকে, বাম দিকে ছাড়তে হবে ডান দিকে। ভালো করে বুঝে নেন, আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানান মানুষ এবং জিন জাতি এই দুইটিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার বিধান মানবে উদ্দেশ্যে। কার বিধান মানবে? জোরে বলুন। তাহলে ইবাদত মানে বিধান মানা, ইবাদত মানে আইন মানা, ইবাদত মানে হুকুম মানা, ইবাদত মানে গোলামি করা, ইবাদত মানে আদেশ এবং নিষেধ মানিয়ে চলা, ইবাদত মানে সংবিধান মানা। বলেন তো আমরা কার ইবাদত করি? আল্লাহ। রোড মানতেছেন কার? রোডে আইন মানলেন কার? মানি কার? আমি শুধু মানি কার? জোরে বলুন। খ্রিস্টানের? তাহলে ইবাদত হলো কার? ইবাদত বলে আল্লাহর হয়। এগুলো পাগলা পাগলি কথা। খ্রিস্টানের আইন মানলে ইবাদত কেমন করে আল্লাহর হয়? এই লোকগুলো যেগুলো করলেন আল্লাহ, এগুলো বক্তা যদি পিষিয়েও হত্যা করি খোয়া হয়, জীবন এগুলোর হুশ ফিরবেন না। এগুলো শোনা বালু বাড়ির পানি থাকা সমান। আরো একটা কথা আছে, ওটা বললাম না, বালু বাড়ির
সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আহাম্মক গেছে শ্বশুর বাড়ি, বিবাহের দিন তো অনেক লোক থাকে। বিবাহটা আপনার কাজটা 10-এর, একাই যে কোনো মেয়ের বাবা কন্ত বলে আপনার মেয়ে বিবাহ করবে রাখছি, বিবাহ দেয় না, জুতে দিয়ে পীড়ন দেয়। কাজটা 10-এর, চাচা নানা দাদা ভাইয়া এগুলো খোয়া, একরে গলার থেকে খোয়া, ঢিকি ঢিকি খোয়া, তারপরে মাইক্রো ধরিয়ে নিয়ে যায় যে মুখ পাহারা দাও, চতুর্পাশে বসিয়ে আয় লোক বসি থাকিয়ে মুখত রুমেল দিয়ে মাউড়িয়ে সর মতো, মাও মারা সর মতো বসছে। আল্লাহ যেন রাজি হয়। আল্লাহ যদি রাজি না হয়, মুখের রুমেল 5 তুলি ধরি দৌড়ে নেবে। হ্যাঁ, কাজটা 10-এর। আহা, তাহাম্মক যুবক বিবাহের কয়েকদিন পরে শ্বশুর বাড়ি গেছে বউ আনার জন্য। তার মেয়ে যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসে, বাবার চোখে পানি আসতেও পারে, নাও পারে, মায়ের চোখে আসবে। মা এবং মেয়ে কান্নায় দুর্বল হয়ে পড়ছে। যুবক ওর শাশুড়ি দেখে কান্নায় দুর্বল হয়ে পড়ছে, এটা দেখে ওর শাশুড়ি সান্ত্বনা দিচ্ছে, মা কান্দেন না মা, তোমারও বেডি যেটা আমারও বেডি সেটা। এই আহাম্মক কি এর ওয়াজ বুঝবে? আমার দিকে দেখুন ভাইরা আমার, আইন যদি মানে খ্রিস্টানের, এবাদত হলো কার? খ্রিস্টানের। বাংলাদেশের কোর্ট কাছারি চলছে কার আইনে? আল্লাহ না খ্রিস্টানের? তাহলে এবাদত হলো কার? বাংলাদেশের ব্যাংক বিমা চলছে কার আইনে? তাহলে এবাদত হলো কার? ভাইরা আমার, এইভাবে করে বাংলাদেশে আল্লাহর আইন মাত্র 2টা, একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। এই 2টাই হলো কোরআনের। বাকি যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। এই আইনগুলি পরিবর্তন করা ফরজ না নফল? এই ফরজের পক্ষে যারা, তাদের বাড়ির ভাত জোটে নাই, অন্যায় ভাবে কবরের মাঝে পাঠিয়ে দেওয়া হয়েছে, ইনজেকশন দিয়ে মেডিকেলে মারা হয়েছে, দীর্ঘদিন বাড়ির থেকে ফের পায় নাই। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আর একটা কথা বললে ভালো করে বুঝবেন, যারা হারামটা চিনছে, এরা জীবন গেলেও খ্রিস্টানের আইনের কাছে, মানবরচিত আইন হাসিনের আইনের কাছে নতি স্বীকার করে নাই। সম্মানিত টুপিওয়ালা তো বহু আছে, অনেকে নামাজ পড়তে যাওয়ার সাহস পায় নাই, আর অনেকে দিব্যি নামাজ পড়ছে ঘুরছে, কোনো সমস্যা নেই। এর তফাৎটা বলবো আমি, মনে কিছু নেবেন না তো? হ্যাঁ হ্যাঁ, যার চোখ খুলছে তার অবস্থা দেখেন। আপনার বাড়িতে একটা লোক আসছে, মেহমান আত্মীয় সাগাই, কি কি বলেন আঞ্চলিকতায়? সাগাই এসছে, মেহমান এসছে, গ্রাম্য ভাষায় কি কয়? সাগাই এসছে, কথাটা বোঝেন। তার সাগাই এসের পরে ওই বাড়িওয়ালা এত বড় একটা প্লেট আছে, প্লেটত খাবার দেয়, ব্রেনটা খোলেন। তা খাবার দেওয়ার আগে বাড়িওয়ালার একটা চশমা আছে, ওই চশমা আনি সাগাই চোখত দেয়, তারপরে খাবার আনে। প্লেটের মধ্যে ভাত আছে, গোস আছে, মাছ আছে, ডিম আছে, মুরগির পায়খানা আছে, কুত্তের পায়খানা আছে, শিয়ালেরও পায়খানা আছে। ওগুলো সব জড়ে সবটা আনিয়ে প্লেটটা সামনে দেয়। প্লেট আনার আগে কি দিছে? চশমা। চশমাটার কেরামতি হলো, কুত্তের লাদা শিয়ালের লাদা এগুলো চোখত পড়ে না, মাছ ডিম কুত্তের লাদা শিয়াল লাদা পোলাও সব মাইকে সাইকে খায়। আর ওর চোখত পড়ে ধানের তুষ। ভাত খেতে গেলে অনেক সময় একটা ধান পাওয়া যায় না, হ্যাঁ, চড়াই ধান, ওই মাড়াই হইলে ওটা বাসি ফেলে দেয়, ধানটা তুষ্টে বাসি ফেলে দেয়, আর শিয়ালের লাদা কুত্তের লাদা মাইকে সেকে। এটা হলো চশমার কেরামতি। ভাইরা আমার, ব্রিটিশ আপনার চোখে আমার চোখে এমন চশমা দিয়েছে, ওদের তৈরি করা কুত্তের লাদার চাইতেও খারাপ, শিয়ালের লাদার চাইতেও খারাপ। ওগুলো মাইকে থেকে নামাজ কালাম সব একসাথে মাইকে থেকে খাই, আর মুনেজাত নিয়ে ঝগড়া বাজাই। মুনেজাত করা যাইবে না? না যাইবে। এক এক না করি মলবি পাশাত বাম হাত দিয়ে উল্টে বসে সেখানে মুনেজাত নাই। তো মুনেজাত নাই তো তোর কি হয়েছে? তাই মুনেজাত করলে কি না করলে কি, যে আইন মানলে কাফের হবে সে ব্যাপারে কোনো চিন্তা নাই। এদের ঝগড়া লাগছে, হাত এডি বাঁধবো না এডি বাঁধবো,
আমিন জোরে কমন আসতে কম। তারপরে মিলাদ খাড়া পড়বো না বসি পড়বো। আমার ওখানে দুই মৌলবি ঝগড়া লাগছিল, মিলাদ এক মৌলবি খাড়া পড়ে আর এক মৌলবি বসি পড়ে, লাগলো ঝগড়া, গ্রাম দুইটা ভাগ হয়ে গেল। মানুষ খালি সিংড়ি বেড়ায় কখন যেন মারামারি বাজে, বুঝছেন না? এলাকার লোক দুই মৌলবি দুই পাশে স্টেজ বানিয়ে দিছে বাহাস। এর একটা ফিনিশিং এরা লিখবে তো, দুই মৌলবি দুই পাশে স্টেজ দিছে বাহাস, আর মাঝখানে একটা স্টেজ এরকম বানাইছে, এটা হলো বিচারকদের স্টেজ। মিলাদের বাহাসের সভাপতি আমার থানার টিওনো সাহেব হিন্দু মানুষ, তাই হলো মিলাদের বাহাসের সভাপতি। আমার শুনে আফসোস লাগলো, হায় রে, আজকে যদি আমার মাহফিল না থাকতো, আমি যে 3 নম্বর স্টেজ সাজাইতাম, মিলাদ খাড়া পড়া চলবে না, বসিয়ে পড়া চলবে না, মিলাদ পড়তে হবে ছাপড়ি, দেখি কে জিতি। হায় রে মৌলবি রে, দেখেন খারাপ যেটা হারাম এটা যদি কেউ ভালো করে জানে জীবনেও সেটা মানতে রাজি না। শিয়ালের গোস হারাম না হালাল? হারাম। আমি একদিন ভাত খেয়া হাত মুছতেছি আগুনের মধ্যে, রোদ্রে দাঁড়িয়ে আছি, তা আমার শাশুড়ির খাবার বসছে, বাড়ি বাড়ি খাবার বসছে, তা বাড়ির পিছন দিয়ে শিয়াল যায়, একটা লোক সিগড়িছে শিয়াল শিয়াল, তা আমি মিশে চাংলামো করলাম, ধরো রে জবাই করি খাই। যেই কছি শাশুড়ি একবার ভাত মুখর দিছে, একেবারে হুয়ে উঠি বেড়ে আসিল ঘর দিয়ে। উনি কেমন কাণ্ড করলাম আমি, 2 দিন আর ভাত খাওয়ার ঠিক মতো না পাই। আমি টের পাচ্ছি যে ভাত খাওয়ার বসে টিকে, কিন্তু বেশি খাওয়ার পাইনি, ওই কথা খেয়াল হয়। তা আমার একটা লাভ হয়েছে, হ্যাঁ আমার একটা লাভ হয়েছে, হাঁস জবাই করছি, হাঁসের গোস শ্বশুরি যেগুলো দিতে বাড়িতে করি ওইগুলো খাই নাই, ওই যে না খায়া করি উঠছে, আমি পরে গোসগুলো খাচ্ছি, আমার একটা লাভ হয়েছে, বুঝছেন না? হায় হায়, শিয়ালের গোস হারাম এটা খালি কইছি, আমি এখনো জবাইও করিনি, ভাগও করিনি, যে এই গোসি ধরনের জবাই করি খাই, ভুয়া করি বেড়েছে। এই যে আল্লাহর আইন, মানুষের আইন, যারা চেনে যে খ্রিস্টানের আইন শুয়োরের গোছের চাইতেও খারাপ, কুত্তের লাদার চাইতেও খারাপ, তারা এগুলো জীবন গেলেও ওগুলোর পক্ষে ছিল না, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছে গলা, তবু তাদের তৈরি করা আইনের পক্ষে তারা ছিল না। আর যারা এটা বোঝে নাই, তারা টুপি টুপি পরিয়ে পাঞ্জাবি গাদ দিয়ে দিব্যি ঘুরি বেড়াইছে, মানব রচিত আইন খ্রিস্টানের আইন মানতে গিয়াও তাদের কোনো ঘৃণা পয়দা হয় নাই। এরকম টুপিওয়ালা নাই? নাই, হাজার হাজার এখনো আছে। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, বাংলাদেশ যে আইন কানুন দ্বারা চলছে তার মধ্যে মাত্র 2টা আইন হলো আল্লাহ, একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। এই 2টা আইন হলো আল্লাহ। সম্মানিত ভাইগণ, এটা পরিবর্তন করা ফরজ না নফল? পরিবর্তন করবেন আপনারা? করে কিভাবে? আজকের ওয়াজ কি মানবেন আপনারা? আজকের ওয়াজ মানবেন? বলেন যে মানবো না, জোরে বলুন। মানবেন না, তার কারণটা আমি বলে দিয়ে যাই। গোসল করার সময় যদি কেউ পায়ের মধ্যে পানি ঢালে, মাথার সাবান মাখে, মাথা ভিজবে। 10 বালতি পানি ঢেলছে, মাথা ভিজছে, 20 বালতি, 50 বালতি, আর মাথাতে 1 বালতি ঢেলছে, তাতে পাও এমনি ভিজে গেছে। আল্লাহর নবী 11 বছর পর্যন্ত ওয়াজ করলেন, বুঝতে পারলেন ওয়াজের মঞ্চে এটা নয়, আমার ওয়াজ জনগণ শোনে বোঝে, মানে না, মানে হলো আবু জেহেল একটা, কারণ আবু জেহেল ক্ষমতা। এখানকার ওয়াজ জনগণ শোনে বোঝে, মানে না, সংসদের ওয়াজ মানতে বাধ্য, মানে কি না? সংসদের ওয়াজ, তাহলে ওয়াজের মঞ্চ কোনটা, এইটা না ওইটা? আল্লাহ নবী বুঝতে পেলেন ওয়াজের মঞ্চ এটা নয়, ওয়াজের মঞ্চ হলো সংসদ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ আমাকে ক্ষমতা দাও, রাষ্ট্রীয় দায়িত্ব দাও, তা না হলে ওয়াজ করি জনগণ শোনে বোঝে, মানে না, মানে হলো আবু জেহেল একটা, কারণ আবু জেহেল ক্ষমতা। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এই কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন, বান্দা পড়বে এবং বুঝবে, এই অনুযায়ী জীবন যাপন করবে। খ্রিস্টানেরা চিন্তা করেছে এই মুসলমানদেরকে কোরআন বুঝতে দেওয়া যাবে না, এরা যদি কোরআন বোঝে
আমাদের তৈরি করেন জীবন দিলেও মানতে রাজি হবে না। এরা জীবন দিতে রাজি হবে, আমাদের আইন মানতে রাজি হবে না। খ্রিস্টানরা চিন্তা করেছে এমন মুসলমান বানাইতে হবে এরা যেন কোরআন পড়ে যেন চুমু খায়, কোরআনী আইনের বিরুদ্ধে এরা যেন লাঠি নিয়ে দৌড়ায়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। না বুঝিয়ে পড়বেন না, ফতোয়া দিচ্ছেন আপনি না বুঝিয়েও পড়েন, না বুঝিয়ে পড়লেও হবে। এটা আল্লাহ বলেন, রাসূল বলেন, এই সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা বলছে খ্রিস্টানেরা। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আমি একদিন এক বাড়িতে গেছিলাম, চা বিস্কুট খেতে দিছে, চা বিস্কুট খেতে দিছে, এনে রাখেন। তা চা বিস্কুট খেতে দিছে, আমি জানলা দিয়ে দেখি ওই পোয়াল গুলি, আউলে গুলি একখানে পালা করি রাখে না, গরু বান্ধি খোয়ায়। আমরা ওই পোয়ালের পুজ, এখানে যা বলেন তাই, এখানে কি বলেন পোয়ালের পুজ। তা পোয়ালের পুজের কাছে একটা বাছুর দাঁড়ে আছে, ছোট একটা বাছুর। ছোট বাছুর তো স্বাভাবিকভাবে দাঁড়ে থাকার কথা না, লেঙ্গুর খেলা করি দৌড়ে, মোটর সাইকেলের সাথে পাল্লা দেয়। কিন্তু আমি দেখি বাছুরটা দাঁড়ে আছে, লড়ে না। কি রে বাছুর কেন লড়ে না? বাড়িওয়ালা জিজ্ঞেস করলাম, ভাই বাছুরটা কাল লড়ে না কেন? বলে হুজুর এটা লড়বে না, এটা আমাদের বাছুর। লড়বে না কেন? বলে হুজুর বাছুরটা হওয়ার 4-5 দিন পরে মরে গেছে, চামড়া ছিলে ডাগায় নিয়ে আসা, চামড়া ছিলে বাছুরটা ফেলাই দিয়া, চামড়াটা লবণ দিয়ে শুকে নিয়ে শিলেই করে নিয়া বাঁশের 4টে টুকরা কেটে ঠ্যাং বানিয়ে দিছি। এরপরে পোয়াল খেয়ে ঢুকি দিয়ে বাছুর বানাছি। গাভী দেওয়ার সময় পিছনে দাঁড় করি রাখি, হাত দিয়ে ঢিকে ঢিকি করি, যা পাওয়া যায়। দেখতে কেমন? বাছুরের মতো, ভিতরে কি পোয়াল খের। ভাইরা আমার, খ্রিস্টানেরা 190 বছরে এই দেশের মুসলমানদের অপারেশন করে টুপিদারি পাঞ্জাবি পাগড়ি ঠিক রেখা এদের ভিতর থেকে কোরআন হাদিস আউট করে দিয়া ওদের তৈরি করে আইন কানুন ঢুকাই দিছে। ওরা দেখতে দেখা যায় বাছুর, কিন্তু বাছুর না। আমাদের টুপিদারি পাঞ্জাবি পাগড়ি দেখে মনে হয় মুসলমান, কিন্তু মুসলমান না, অপারেশন করা মুসলমান। সম্মানিত ভাইগণ, আমি কি কিছু বুঝাইতে পারছি? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। এই কোরআন 24 ঘন্টায় 5 বার তেলাওয়াত করা ফরজ। কয়বার? প্রত্যেক মুসলমান নর এবং নারী 5 বার তেলাওয়াত করা হলো ফরজ। একটা ফরজ আদায় করতে গিয়ে কোরআন তেলাওয়াত করা ফরজ, একটা ফরজ আদায় করতে গিয়া আরো 12টা ফরজ লাগবে। সেটা কি? আরো 12টা ফরজ লাগে, একটা আদায় করতে গিয়ে আরো 12টা লাগে। সেটা কি? আরে শরীর পাক, কাপড় না পাক, হ্যাঁ যেটা বলুন, দক্ষিণমুখী হওয়া। হ্যাঁ, তাহলে একটা ফরজ আদায় করতে গিয়ে আরো কয়টা? 12। কয়টা লাগে? আরো 12টা। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, এই কোরআন 7 দিন একটা ওয়াক্ত বাদ দিয়া আপনি পড়বেন হালবাড়িতে, অথবা ধান কাটতে গেছেন পাতারে, 4-5 জন লোক আছেন, অথবা একাই আছেন। হালবাড়ি দিকে অনেক সময় আইলের মধ্যেও মানুষ নামাজ পড়ে, তারপরে 5-7 জন একসাথে, হ্যাঁ, ধানবাড়ির নামাজ পড়ে। হাট গেছে, মসজিদ নেই, স্কুল ফিল্ডে টিউবওয়েল আছে, উজু করে মাগরিব পড়লো। সম্মানিত ভাইগণ, এইভাবে করে যে কোনো জায়গায় পড়লে আদায় হবে। এর মধ্যে উত্তম জায়গা যেখানে ওয়াক্তিয়া ঘর বা মসজিদ, যেখানে জামাত হয়। কিন্তু প্রশ্ন হলো যে কোনো জায়গায় পড়লেও জোর বলুন আদায়টা হবে। ভাইরা আমার, কিন্তু একদিনের জোহরের নামাজ আদায় করতে গিয়া একদিন আপনাকে আর কোনো জায়গায় পড়লে হবে না, নির্দিষ্ট একটা জায়গায় হাজির হওয়া লাগবে। কোরআন শোনার জন্য একজন বলবে, আর কোরআন শোনার জন্য আল্লাহ পাক আপনাকে 2 রাকাত নামাজ কমায়া দিছেন। কোন নামাজ ওটা? শুক্রবার এই যে আজকে গেল। ভাইরা আমার, এবার বলেন তো বাংলাদেশের ইমাম কতগুলা? কতগুলা?
পারেন নাই গে, পারতে হবে। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, তার মানে যতগুলো মসজিদ ততগুলা, এটাই তো কথা। হ্যাঁ হ্যাঁ, এটাই তো, যতগুলো মসজিদ ততগুলা, কথাটা সম্পূর্ণ ভুল। বাংলাদেশের ইমাম হলো 300 জন, যতগুলো মসজিদ ততগুলো ইমাম, 3-4 লক্ষ মসজিদ। এই লোকগুলা ইমামগুলা যদি 1 টন গম দেয়, 4 লক্ষ ইমাম যদি সই করে সিল দিয়ে দেয়, 1 টন গম আনবে। এই কাগজগুলো ধরি যায়, দেখেন পিডন না গম, বলুন, বলেন না কেন পিডন। আর 300 লোকের একটা লোক যদি 1 টন 2 টন গম দিয়ে 100 সাইন করে দেয়, সিল দিয়ে দেয়, সেখানে গেলে গম না পিডন? গম। তাহলে বাংলাদেশের ইমাম হলো 300 জন। ভালো করে বুঝে নেন, ইমাম হলো আরবি শব্দ, বাংলা হলো নেতা। এবার আসুন, একজন লোক শুক্রবার দাঁড়াবে, মেম্বার চেয়ারম্যান এরাই তো ইমাম। ইমাম মানে নেতা, মেম্বার চেয়ারম্যান, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ওসি সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব, স্পিকার সাহেব, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সাহেব, এরা এক জায়গায় দাঁড়াবে এক একটা মসজিদে, আর জনগণ একত্রিত হবে। ভাইরা আমার, যুদ্ধের পোশাক পরিয়া স্টেন গান পীড়িত নিয়ে খুতবা দিবে। 2 রাকাত আবার আল্লাহ কম করে দিছেন, 1-1.5 ঘন্টা পর্যন্ত শোনাবে, কোরআন শোনাবে, আইন কানুন শোনাবে। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। এরপরে 10-15 মিনিট আবার টাইম দিবে, যার মানে উজু গেছে বা পায়খানা পেশাব আছে, চা খাবে। ইমাম সাহেব মেম্বারের ভিতরে বসার জায়গা থাকবে, ভিতর দিক দিয়ে দরজা, ওখানে বসে একটু চা পান, একটু হাজত যদি থাকে সারবে। আবার আসিয়ে জনগণের প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, এটার নাম সানি খুতবা। এইভাবে একদিন শুক্রবার কোরআন শোনা ফরজ। আল্লাহ 2 রাকাত নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন, কম করে দিয়েছেন কোরআন শোনার জন্য। ভাইরা আমার, প্রথম 1-1.5 ঘন্টা কোরআন শোনাবে, এরপরে আবার একটু শান্ত হয়ে চা পান করে জনগণের প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। কান পেতে শুনে নেন, এটা হলো কোরআনের সিস্টেম। জনগণের প্রশ্নের জবাব দিতে গিয়া আমিরুল মুমিনিন মদিনার মসজিদে খুতবা দিচ্ছেন, মসজিদে নববীতে। জনগণ খুতবা শুনলো, সানি খুতবায় দাঁড়াইছে। প্রথম খুতবায় যখন দাঁড়াইছে, এক যুবক দেখলো যে আমরা যে রাষ্ট্রের কাপড় পাইছি, রাষ্ট্রের কাপড়টা আমাদের অল্প একটু গেঞ্জির মতো জামা হয়েছে, আর আমিরুল মুমিনিন রাষ্ট্রের কাপড় দিয়া জামা বানাইছে, হাডুয়ে পর্যন্ত হয়েছে। যুবক সানি খুতবায় প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন প্রশ্নের জবাব দেন। রাষ্ট্রের যে কাপড় আমরা যেটা পাইছি আমাদের গেঞ্জির মতো হয়েছে, আর আপনার জামা হাডুয়া ঢাকছে, প্রশ্নের জবাব দিয়া খুতবা দেন। এবার আমিরুল মুমিনিনের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর দাঁড়িয়ে বলছে, ভাই জবাবটা যদি আমি দেই, বলে একজন দিলেই হলো, আমি পাইলেই হলো। বলছে, আমার পুরানা কাপড়টা এটাই নতুন আছে, একটু চলে। আব্বা লম্বা মানুষ, একটা দিয়ে হয় না, আমার নতুন কাপড়টা আব্বাকে দান করেছি, 2টে দিয়ে হইছে। যুবক বলছে, আমিরুল মুমিনিন খুতবা দেন, শুনবো এবং মানবো। এর নাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। জনগণকে যা দিবে সেইটুকুন ভোগ করবে, এর বাইরে ভোগ করতে পারবে না। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, হাইরে দুনিয়া, আজকে নেতা হওয়ার আগে চা বেশ কয়েকটা আনা লাগবে। একটা আনলে হবে না, যদি বেশ কয়েকটা আনবেন আনেন, না হলে একটা আনলে হবে না। কারণ বক্তা চা দেয়, স্বাভাবিক জীবনে না চা খোয়ায় না, স্বাভাবিক আন্দাজি বসে তো। আমার দিকে দেখেন, কষ্ট হয়। আমি কি কিছু বুঝাইতে পারছি আপনাদের? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, এই জন্য ইমাম হলো 300 জন, আর বাকিগুলো হলো শাখা ইমাম, সহকারী ইমাম। আজকে আসল ইমাম নাই।
750 বছর পর্যন্ত এই দেশ ছিল ভারতবর্ষ, কোরআন ছিল ক্ষমতায়। খ্রিস্টানেরা এসে এই দেশ দখল করে নিয়া কোরআন সরাই দিয়া আসল ইমাম সরাই দিছে। এবার অনেকে ফতোয়া দেয়, কান পেতে শুনে নেন, অনেকে ফতোয়া দেয় ইমামতি করি পয়সা নেওয়া যায় না, আমিও কই যায় না, আবার আমি নেই, আমার যদি ইমামতি পয়সা নেওয়া যায় না, না যায় না, কিন্তু আমি নেই। তার কারণটা কি শুনে নেন। আসল ইমাম হলো মেম্বার, চেয়ারম্যান, ওসি সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব। এরা রাষ্ট্রের টাকা পায়। চেয়ারম্যান মেম্বার অত অত পায় না, তারা 10 টাকা তোমরা আদায় করে পার না, তোমার অধিকার। হ্যাঁ, ওরা আদায় করবে না, ওরা আবার কম পায়। ভাইরা আমার, এরা রাষ্ট্রের ভাতা পায়, এমপি সাহেব, মন্ত্রী সাহেব রাষ্ট্রের ভাতা পায়। এই জন্য নতুন করে মসজিদ থেকে পয়সা তাদের জন্য জায়েজ নাই। কথাটা বুঝিয়ে দিতে পারছি? ওটা টাকা পায় কোত্থেকে? কথাটা বোঝেনি কেন? বলেন না কেন সবাই? রাষ্ট্র তহবিল থেকে পায়। আর আসল ইমাম এখানে না থাকার কারণে আমার ঠেলি নিয়ে যায় ইমামতির দাঁড় করায় দিয়েছেন। আমি তো আসল ইমাম না, এই জন্য পয়সা দিলে নামাজ পড়াই, না দিলে না পড়াই। আমার জন্য জায়েজ, কারণ আমাকে রাষ্ট্র কোনো পয়সা দেয় না। আসল ইমাম এখানে নাই। আসল ইমাম মেম্বার, চেয়ারম্যান। বেশিরভাগ মেম্বার নামাজ পড়া তো দূরের কথা, পেশাব পুরি দূরে ডাঙ্গি উঠে। এরাই হলো মেম্বার। এক না সুরেও জানে না। চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, 3 জনে ভোটের পরে এখনো ক্ষমতা বসে নেই। ইউনিয়নের এক মাথা দাওয়াত খাবার গেছে, ওই মাথা এই সে ঝুন্ডে নিয়ে 3 জনে চড়ি যায়। এখন রাস্তার যা মাগরিবের টাইম হয়েছে, জোহর আসর কিন্তু পড়ে নেই। ওরা চিন্তা করেছে জোহর আসর না পড়লে চলে, কারণ এই এলাকার লোক মনে করে ওই এলাকার যে পড়বে, আর ওই এলাকার লোক মনে করে ওই এলাকার পড়ি আসছে। মাগরিবের আজান দিলে এরা নারে ধরা পড়ি যাবো, দেরি করে দাঁড়ানে, চলো মসজিদ যাই। এরা মসজিদ গেছে, যা দেখে গ্রামের মসজিদ, ইমাম মুয়াজ্জিন কেউ নাই, 2 জনে হাট গেছে। আজান কে দিবে কেউ পারলো না। ছোট ছোট বাচ্চারা এসে নামাজ পড়ে প্রতিদিন, ওরাও আসছে। নামাজ না পড়ে গেলে কেমন হয়, ওরা মানুষক বলে দিবে। এরা ফান্দত পড়ে গেছে, আজান কে দিবে এটা পারলো না। আজানের টাইম চলে গেল, নামাজের টাইম যায় যে অবস্থা। অপেক্ষা করতে গিয়া চেয়ারম্যান বলছে মেম্বার নামাজটা পড়াও। মেম্বার বলছে আল্লাহর কসম একটা সূরাও জানো না। ওই বলে মেম্বার, বলে চেয়ারম্যান সাহেব আপনি পড়ান। বলে খোদার কসম মুইও জানো না। চকিতে ঝাঁপিয়ে উঠি বলতেছে আসর হলে পরে দিন হয়, মাগরিব পারিবেন না। তাহলে তিনি যেন কত বড় জাননেওয়ালা। আহা, মেম্বারের কাছে গেছে সনদপত্র স্বাক্ষর নেওয়ার জন্য, সই নেওয়ার জন্য, নাগরিকত্বের। যা থেকে মেম্বার 400-500 গজ দূরে। এখন ওইখানে যেতে যেতে একটা লোকের সাথে কথা কয়ে হুন্ডে খাড়া করিয়ে, ওইখানে যেতে যেতে 100 গজ বাকি দেখতে মেম্বারের পেশাবের চাপ। পাশে যা চেন খুলি দিয়ে পেশাবো করে, মোবাইলও করে, বিড়িও খায়। এত ব্যস্ত, একবারে 3টে কাজ চালাইছে, পেশাবো করে, মোবাইলও করে, বিড়িও খায়। আজরাইল পর্যন্ত ঘুরি যাবে। আল্লাহ, এত ব্যস্ত লোক মারার দরকার নেই বারে। কি ব্যস্ত, পেশাবো করে, বিড়িও খায়, মোবাইলও করে। হ্যাঁ, তা লোকটা কাছাকাছি যাওয়ার সাথে পেশাব করা হয়েছে, বাঁ হাত দিয়ে চেন মারি দিতে বাঁ হাতের মধ্যে পেশাব ভরছে। লোকটা এসে বললো কি খবর? বলে সাইন করে দাও। হুন্ডে উপরে থিয়ে সাইন করে দিতে লোকটা দেখলো বাঁ হাতের পেশাব এই কাগজও লাগছে, ভিজি গেল। পল্টে প্যাকেট দেবেন না, না বললে এইভাবে ধরেই যেতেছে। মেম্বারের পেশাব বুকে যাত্রার ভাগ্যে কুলিয়ায়। এটা কি কম পবিত্র জিনিস? হ্যাঁ, যাক ভোট দিয়েছি তারে আলাপ পেশাব উবেও। গ্রাম্য ভাষায় কন কি উবেও? আরে গ্রাম্য ভাষায় কন কি উবেও? হ্যাঁ, হায় রে দুনিয়া, কষ্ট হয়। ভালো করে বুঝান, আসল ইমাম ওখানে নয়। এই জন্য আসল ইমাম এবার সেট করতে হবে। বলুন, 5 তারিখের আগ পর্যন্ত কোরআন বলার পরিবেশ ছিল না, বুঝছেন না? হাই হায়, 5 তারিখের পরে ছোট ছোট বাচ্চাদের জীবনের বিনিময়, রক্তের বিনিময়ে কোরআন বলার পরিবেশ পাইছি, কিন্তু মানার পরিবেশ এখনো পাই নাই। মানার পরিবেশ তৈরি করতে হবে। কিভাবে হবে? সংসদে যাওয়া লাগবে। সংসদে চলেন যাই।
যাবেন? একের লাঠি 10-এর বোঝা, একের লাঠি 10-এর বোঝা, একের লাঠি। আরে এলাই না করলেন, আমি যেটা কই ওইটাই না করলেন। এলাই যে করলেন যে একের লাঠি 10-এর বোঝা, এখন না করলেন। তার মানে আমি যা করলাম ওইটা কয়ে দিচ্ছি, মনে করছে হয় বুঝি মলবি যেহেতু করলে। হায় রে দুনিয়া, 10-এর লাঠি 1-এর বোঝা। একটা লোককে ঘাড়ত বোঝা দিয়ে পাঠিয়ে দিতে হবে, এ ভাই যা। আর সেই লোকটার দায়িত্ব কথা জানেন? ইসলাম ক্ষমতায় আসলে কোন নারী, বিধবা নারী দরজা খুলে ঘুমিয়ে পারবে, ধর্ষিত হওয়ার কোনো সুযোগ নাই। মেয়ে ছেলে একাই রাস্তা দিয়ে হাঁটতে পারবে কোনো নারী। গরুর দরজা, গোলের দরজা খুলে ঘুমাবে, গরু হারাইলে তাকে ড্যামারেজ দিতে হবে। এটি ইসলামে আইন। কোন হিন্দুর মন্দিরের মূর্তি ভাঙছে, তারও পাহারা, এটাকে এমপি সাহেবকেই দেওয়া লাগবে। ইসলামী আইন, এটা হাঁকাও না। ভাই রে দুনিয়া, কষ্ট হয়। তাহলে এখান থেকে একটা লোক পাঠাইলে, এ ভাই আমাদের পক্ষে কোরআনের পক্ষে কথা বলিও। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এই জন্য সুযোগ এসেছে কোরআনের কথা বলার, কিন্তু 5 তারিখের আগ পর্যন্ত কি দুরবস্থা ছিল সেটা তো জানেন। আমি মাগরিবের নামাজ পড়িয়ে টার্মিনালের মোড়ের মধ্যে আসি হুন্ডে নিয়ে, আর সোনার ছেলে আমার মোটর সাইকেলে মিটারের উপরে জুতে টুতে ঠ্যাং তুলি দিছে। এই মলবি দাঁড়াও, কোনো বলার নাই। 5 তারিখের আগ পর্যন্ত গাঞ্জা খেতে খেতে পাশার চামড়া ভিতরে গেছে, ওগুলের পাশার মাছি খেতেইছে পুলিশেরা। আর এখন ওদেরকে পিটন দেয় আর আমাদের মাহারা দেয়। আমাদের প্যান্ডেল ভাঙছিল ওরা, আর এখন আমি যা দিই মাঝে মাঝে পুলিশের গাড়ি দাঁড়ে। ভাই কেন? কইলে আপনাদের পাহারা দেওয়ার জন্য আছি। এখন প্যান্ডেল পাহারা দেয়। কষ্ট হয়, জোরে বলুন। হ্যাঁ, 5 তারিখের আগ পর্যন্ত অবস্থা কি? আমাদেরকে দেখলে মানুষ কত টেনিয়ে কথা বলতো, ব্যবহার ব্যবহার করতো। হে মলবি, বাজারত যেত এই গলি দিয়ে যায়, আমাদের পাশ দিয়ে হাঁটি যায়, হে মলবি এরকম করে যেত, কোনো বলার ছিল না। আমি মিথ্যে বললাম? হ্যাঁ, আমাদেরকে দেখিয়ে কত ধরনের কথাবার্তা বলে। ওই সেই মতো বলবো আমি। বলেন। এক লোক একটা খাসি কিনি ধরি বাড়ি ধরি যায়, আগামীকাল কোরবানি। রাস্তা দিয়ে খাসিকে বাড়ি ধরি যায়, রাস্তাতে একটা পাঠা দাঁড়িয়ে আছে, বড় পাঠা। অনেক খাসিক দেখি ব্যাঙ্গাইছে, অনেক খাসিক দেখিয়ে ওর করতেছে, খাসি রে যা তো কাল কোরবানি করবে, ওর যা। খাসিকে কি করলু? বলে যা তো কাল কোরবানি করবে। যে আমাকে কোরবানি করবে সেটা আমি ভালো করে জানি। আমাকে কোরবানি করার আগে উজু করবে, টুপি মাথার দিবে, পশ্চিম মুখে খাড়া হবে, আমাকে আদরে শোয়াবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করবে। আমি আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাব, ওরা আমার গোশত খাবে, সব পাবে, আমার জীবন ধন্য হবে। তুই আমার দিকে ব্যাঙ্গাইস, খেয়াল রাখিস তোর জন্য কালী পূজা আসতেছে। তোকে নিয়ে যা উল্টে পাশে চোটায়া, মানে সোতেয়া উল্টে পাশে ঘাড়ের দিক দিয়ে চোটায়া, দুই পাশে চটকি যাব। হ্যাঁ, ওই পাঠাগুলোর অতিথি না বানাইলে, সভাপতি না বানাইলে মাহফিলে করবে দেয় নাই। কেসুয়ে পাঠা, ভোকড়া পাঠা। এখন ভোকড়া পাঠাগুলোর বাড়ি ঘর অবৈধ পয়সা দিয়ে যেভাবে করছে না, এখন খালি কঙ্কাল খান দাঁড়িয়ে আছে, ওরা নাই। সেদিন হেলি দিয়ে যাচ্ছি, আমার ড্রাইভারকে, হুজুর এই যে ভোকড়া পাটার বাড়ি, হুজুর এই যে খালি কঙ্কাল খান, দরজা জানলা গেলাস টেলাস কিচ্ছু নাই, পাড়াও নাই, বুঝছেন না? হাই রে ভোকড়া পাড়া রে। সম্মানিত ভাইগণ, হিন্দুরা অপরাধ করার পরে মুসলমানের বাড়িতে আশ্রয় নিবে, সেটা বাদ দিয়ে মুসলমান অপরাধ করিয়ে, চুরি চামারি করিয়ে, দেশে লুটতারাজ করিয়ে হিন্দুর বাড়িতে মুসলমান আশ্রয় নেয়। কষ্ট হয়, জোরে বলুন। হ্যাঁ, কিন্তু হিন্দুরা মুসলমানকে আশ্রয় দিয়ে বড় বেকায়দাত করছে, কারণ ওরা বলি দেয় পানা গেছে হাইলন। হাইলন আশ্রয় নিচে যা। আমার শরীয়তে তো হাইলন বলি দেওয়া জায়েজ নেই, লাগছে সংসদে ঝগড়া, হাইলন সারাও সারাও সারাও। কিন্তু মোদি সারবার রাজি না, তার কারণ শুনছিলাম মোদির বলে বউ নাই, ইয়েরও তো স্বামী নাই। মোদির স্বার্থ হাসিল, এই জন্য মোদি সারবার রাজি না, যে না 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 থাক, হাইলন আসছে থাক। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আমরা বলবি, আমরা আর কি জানি বাবা, ভালো করে বুঝান। এই জন্য কোরআনুল কারীম কয়বার পড়া ফরজ? জোরে বলুন। সপ্তাহে একদিন জোহরের নামাজ
2 রাকাত নামাজ মাফ করে দিছে। এবার দলবদ্ধ ভাবে শোনা ফরজ। কষ্ট হয় ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। সর্বপ্রথম আপনাকে ফজরের নামাজে পড়তে গিয়া একটা সূরা 4 বার পড়তে হবে প্রত্যেক রাকাতে। যদি জামাতের সাথে পড়েন পড়বেন 2 বার, শুনবেন 2 বার। আর যদি জামাত না পান তাহলে একাই পড়লে কোনো কারণে যদি জামাত না পান তাহলে একাই পড়তে গেলে পড়তে হবে সূরা ফাতিহা 4 বার। কয়বার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? সকালবেলা উঠিয়ে বলতেছি প্রশংসা কার? জোরে বলুন আল্লাহর। কেন আল্লাহর প্রশংসা করতেছি? আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। মহাবিশ্বের মালিক হলেন তিনি। রাসূল হলেন রহমাতাল লিল আলামিন। মহাবিশ্বের জন্য তিনি হলেন রহমত। আর কোরআন হলো জিকরুল লিল আলামিন। মহাবিশ্বের জন্য এটাই হলো জিকির। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? ভালো করে বুঝে নেন। তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন। কেন আল্লাহর প্রশংসা করতেছি? আল্লাহ হলেন রব। রবের বহু অর্থ হয়। কোরআনুল কারীমের একটা শব্দের অর্থ যদি কেউ করতে যায়, আল্লাহ পাক বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমি নেই, ওটা আমার না না না। সম্মানিত ভাইগণ, একটু কষ্ট হয় যে মৌলবি আমাক লাগি দিয়ে মৌলবি চা খেল দে। হ্যাঁ, কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আল্লাহ পাক বলছেন হে রাসূল পরিষ্কার করে আপনি বলে দেন, যে দুনিয়ার মানুষ শোনো, গোটা দুনিয়ার গাছগুলি যদি কলম বানাও, পানিগুলি যদি কালি বানাও, আর যদি কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখা শুরু করো, এগুলো কলমকালি শেষ হয়ে যাবে। এই পরিমাণ কলমকালি নিয়ে আবার যদি লেখা শুরু করো সেগুলোও শেষ হয়ে যাবে, তবু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। যদি বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, রবের 1 নম্বর অর্থ হলো রব মানে স্রষ্টা। যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি কে? তিনি হলেন রব। রবের 1 নম্বর অর্থ হলো রব মানে স্রষ্টা। এই জন্য আপনাকে বুঝিয়ে পড়তে হবে রব মানে স্রষ্টা। এবার রবের 2 নম্বর অর্থ হলো সৃষ্টিকে যাবতীয় প্রয়োজন মিটায়া যিনি বাঁচায় রাখতে পারেন তিনি হলেন রব। এই জন্য রবের 2 নম্বর অর্থ হলো রব মানে রেজেক দাতা। 3 নম্বর অর্থের ব্যাপারে মুসলমান বেশিরভাগ একমত নয়। 3 নম্বর অর্থ হলো রব মানে আইনদাতা। আমাদের আইনদাতাকে জোরে বলুন আল্লাহ। এখনো আল্লাহ, আসলে আল্লাহ এখন কে? জোরে বলুন। এখন হলো খ্রিস্টান। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে কান পেতে শুনে নেন। কবরের মাটি গিয়ে আফসোস করবেন। ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, ইমান মানে বিশ্বাস। ইমান কি? ইমান মানে কি? বিশ্বাস। আমি একদম গ্রাম্য ভাষায় বুঝে দিচ্ছি যাতে আমার চাচাটাও বোঝে। ভাইরা আমার, বিশ্বাসের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, আপনি যতই নামাজ কালাম পড়েন আখিরাতে কোনো মূল্য পাবেন না। আর ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা না থাকে, মানুষ তো আমরা কর্ম করতে গেলে ভুল হতেও পারে, হাল বাইতে গেলে গরুর ঠেঙত ফাল লাগতেও পারে। যাই জীবনে হাল বাই নাই তাই যদি কয় আমার জীবন ধন্য, আমি জীবনে গরুর ঠেঙত ফাল লাগাই নাই, এটা হবে নাকি? আরে তুই তো হালে বস নাই। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা না থাকে, বিশ্বাসের মধ্যে যে কোনো ভুল না থাকে, মানুষ তো আমরা কর্মের মধ্যে অনিচ্ছা সত্ত্বেও ভুল হতেও পারে।
আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আসুন, ইমানের মধ্যে ভুল আছে নাকি একটু খোঁজ করি দেখবেন। দেখবেন? জোরে বলুন, দেখবেন? কথা বলেন, দেখবেন? হ্যাঁ, এবার ইমান আনতে হবে আমানতু বিল্লাহি, কার উপরে? ওয়া মালাইকাতিহি। যারা বলতে পারেন জোরে বলেন না কেন? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের উপরে। বাংলা বলেন তো, বাংলাদেশে কতগুলো কিতাব? 104খানা বলে, দূর আসমানি কিতাব। বাংলাদেশে কতগুলো কিতাব? যত দল তত কিতাব। কথাটা আমি একদম গ্রাম্য ভাষায় বুঝিয়ে দিচ্ছি, আপনার ইমান ঠিক আছে কিনা খোঁজ করি নেন। ভাইরা আমার, কিতাব হলো আরবি শব্দ, বাংলা হলো বই। বাংলা কি? ভাইরা আমার, ভালো করে বোঝা না, পৃথিবীতে আল্লাহ খানা বই দিছেন, কিতাব দিছেন। আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাই। নবীজি আপনার কাছে এই বইখানা পাঠাইছি। নাজিল মানে পাঠানো। আমি যদি নাজিল কইতে আরবি তো আরবি হয়ে যায়। কিতাব হলো বই, আপনার কাছে এই বইখানা পাঠাইছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, বাংলাদেশে আরে এই পৃথিবীতে কিছু মানুষ এসে আল্লাহ তা ভালো লাগে না, ওরা নিজেদের বিবেক বুদ্ধি জ্ঞান দিয়া কিভাবে চালাইবে চলবে এটা বই বানায়। ফেরাউন বানাইছে, নমরুদ বানাইছে, আবু জেহেল বানাইছে, বাংলাদেশেও বানাইছে। জরিনা তার দলবল নিয়া আল্লাহ যেটা দিছে সেটা উপযুক্ত মনে হয় না, ওরা দলীয় নীতিমালা বানাইছে কিভাবে চালাইবে চলবে। জরিনা তার দলবল নিয়ে যেটা বানাইছে, 70টে পাতা হয়েছে, একখানে সিলাই করছে। বাংলায় নাম কি? বই। বাংলায় নাম কি? বই। আরবি নাম কি? কিতাব। সলিমুদ্দিন আর একখানা বানাইছে তার দলবল নিয়া, একখানে সিলাই করছে 70টে পাতা। বাংলায় নাম কি? আরবি নাম কি? বসরুন একখানা বানাইছে, বাংলায় নাম কি? আরবি নাম কি? কিতাব। আপনি কোন কিতাবের উপরে ঈমান আনছেন, কোন বইয়ের উপরে? সেটা যদি আল্লাহর হয় আপনার ঈমান ঠিক আছে, আর যদি সেটা জরিনার হয় আপনার ঈমান ঠিক নাই, আপনি এখনো মুসলমানে হন না। জরিনের কিতাবের পক্ষে যারা মিছিল করে, পার্টি করে, ওরা যতই নামাজ কালাম পড়ুক এখনো মুসলমান। কষ্ট হয়। 4টে রাস্তা একসাথে হয়েছে, নাম কি? আমার দিকে দেখুন, 4টে রাস্তা একসাথে হয়েছে, নাম কি? চৌমাথা, চৌরাস্তা, চৌরাহা, চৌপতি। বুঝছেন না? এই এক এক জায়গার আঞ্চলিকতা। 4টে রাস্তা একসাথে হয়েছে। একটা রাস্তা মিছিল আসতেছে জরিনার, একটা সলিমুদ্দির, একটা বসরনের, আর একটা কোরআনের। বলেন তো কোনটা ওহী? হ্যাঁ, আচ্ছা, কোরআনের যদি ওহী হয় তাহলে ওই জরিনের কিতাবের পক্ষে নামাজি নাই, হাজি নাই, মুসলমান নাই, মৌলবি নাই। হ্যাঁ, দলীয় মৌলবির একটা করে নাম আছে এক এক দলের। আমার দিকে দেখেন, তাহলে বলেন তো ওহির কোনটা? আর বাকি গেলে ওহি। ওহির বিরুদ্ধে আপনি মিছিলে গেছেন, কোরআনের বিরুদ্ধে আপনি মিছিলে গেছেন, কোন সমস্যা? মুসলিম ওডে ওহির বিরুদ্ধে আপনি মিছিল করতেছেন, কোরআনের বিরুদ্ধে। ভাইরা আমার, আল্লাহ কি বলছেন শুনে নেন। আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, একদম গ্রাম্য ভাষায় অর্থটা শোনাই দিচ্ছি। কেমন করে তুই মোর বিরুদ্ধে মিছিলত গেলু? আমার বিরুদ্ধে কেমনে মিছিল করলু? তুই কি জানিস না তুই মরা ছিলি? তুই ছিলি না? আমি তোকে সৃষ্টি করেছি, হায়াত দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, হাত দিয়েছি, খাওয়াই। এখান থেকে তোকে ওখানে ঢুকাবো মাটির নিচে, আবার বিচার করার জন্য তোমাকে তুলবো আমি।
তুমি আমার বিরুদ্ধে মিছিল করলা। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আর কোনদিন জরিনের কেতাবের পক্ষে, সলিমুদ্দিন কেতাবের পক্ষে, বৈশ্রণের কেতাবের পক্ষে পার্টি করব না, মিছিল করব না। কোরআনের পক্ষে থাকবো, মিছিল করব, পার্টি করব। এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাইতে পারে? খেয়াল থাকবে, নারাই থাকবে। এদের কথা হইলে হাত তুলি আপনি বসিয়েছেন, একজনও কবেন না। কেবল মলবির হুশ হইল রে। আমার দিকে দেখেন, কষ্ট হয়। আমি কি ক্লিয়ার বলতে পারছি? জরিনের আইনের পক্ষে যারা মিছিল করে, পার্টি করে, এরা যতই নামাজ কালাম পড়ুক, এদেরকে যদি আল্লাহ জান্নাত দেয়, কিয়ামতের দিন আল্লাহকে বলতে হবে এই কোরআন আমার নয়। হ্যাঁ, কারণ আল্লাহ দিবে না, বলা যাবে না। কেন? ওরা পারবে না। তার আয়াতটা শুনি নেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন, আমারটা বাদ দিয়া আর একজন কাটটা যদি মানো, ওই পক্ষে যদি পার্টি করো, মিছিল করো, মিটিং করো, তাহলে তোমার কোন কর্ম, ইবাদত মানে কর্ম, ইবাদতের বাংলা কি? কর্ম। কোন ইবাদত মানে কোন কর্ম কবুল করা হবে না। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝে নেন। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। এবার বলেন তো, মানুষের তৈরি করা আইনের জরিনে সলিমুদ্দিন কেতাবের সাথে কোরআনের প্রতিযোগিতা হয় বাংলাদেশে কয় বছর পর পর? জোরে বলুন। কিন্তু 5 বছর কিছু লোক আছে, 5 বছর ঈমান আনে, ইন্নাল্লাযিনা আমানু, দৌড়ি গিয়ে সুম্মা কাফারু, আবার বাড়ি যায় 5 বছর ঈমান আমানু সুম্মা কাফারু, বারবার ঈমান আনে, বারবার কুফরি করে। ইন্নাল্লাযিনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু, বারবার ঈমান আনে, বারবার কুফরি করে। আল্লাহ পাক জানাই দিয়েছেন, ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। নিশ্চয় যারা আল্লাহর আইনকে মিথ্যা বানায়, বুঝিতে পারছি কি করে? এই যুগে চলতে পারে না। আল্লাহর আইনকে বাদ দিয়ে জরিনা সলিমুদ্দিন আইন দেয়। আল্লাহ পাক বলছেন, অহংকার করে অমুক পার্টি করি, ওয়াস্তাকবারু আনহা, অমুক পার্টি করি, অহংকার করে। আল্লাহ বলছেন, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না, এরা কোনোদিন জান্নাতেও যাবে না। সুসের ছিদ্র দিয়ে উট যেমন কোনোদিন যাতায়াত করবে না। যারা আল্লাহর আইনের বিরোধী, এরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। আর একটা কথা বলবো, কষ্ট হবে না তো? মগজটা খুলে নেন। স্কুলের ছাত্র যখন হাজিরা দেয়, স্যার ডাকায় আব্দুর রহমান, আব্দুর রহমান কি কয়? ইয়েস স্যার। বাংলায় কি কয়? উপস্থিত স্যার। আরবি কি কয়? লাব্বাইক। বলেন তো, লাব্বাইক শব্দটা সবচেয়ে বেশি করে উচ্চারণ হয় কোন জায়গায়? হজ করতে যায়। বাংলাদেশে ইহরামের কাপড় পরিয়ে বলা শুরু করে, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তার মানে, হে আল্লাহ, জন্মভূমি থাকতেই তোমার কোরআনের পক্ষে ছিলাম, আজকে তৌফিক দিয়েছো। একটা কথা বলে দিয়ে যাই, ইসলামে যদি কোনো ভালো কাজ করার নিয়ত করেন, আল্লাহ পাক বলছেন, ও ফেরেশতারা, কাজটা করার সব লিখে দাও। ভালো কাজটা খালি নিয়ত করছি, তাহলে সাথে সাথে কি করে? জোরে বলুন, সব লিখে দেয়। ভাইরা আমার,
এরপরে যদি কাজটা করে তাহলে 10 বার কাজ করার সব পাওয়া যায়। কাজ করলো কয়টা? আর নিয়ত করার সাথে লেখা হয়ে গেছে সব, সে যেন কাজটা করি ফেলাইছে। আর যদি করে তাহলে 10 বার কাজের সব পাওয়া যায়। মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। খারাপ কাজে নিয়ত করলে খারাপ কাজ একটা, যতক্ষণ করে নাই ততক্ষণ তার গুনাহ লেখা হয় না। নিয়ত করছে খারাপ কাজ করবে কিন্তু করে নাই, এখনো গুনাহ লেখা হয়নি, করলে লেখা হবে। ভাইরা আমার, আর ভালো কাজ করার নিয়ত করেছে এখনো করে নাই, সাথে সাথে কাজটা করার সব লেখা হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য হজ করার নিয়ত করেন, তৌফিক দেওয়ার মালিককে। নিয়ত করলেই সব পাওয়া যায়, তৌফিক দিলে 10 বার সব পাওয়া যায়। এই জন্য নিয়ত করেন যে আল্লাহ আমি হজ করব। আপনি করতে পারেন নাই, কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন আল্লাহ নিয়ত করছি তুমি দাও নাই, কিন্তু হজের সব চাই। চুপ করিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, সবাইকে নিয়ত করতে হবে যে আমি হজ করবো ইনশাল্লাহ। গরিব দুঃখী সবাই, ফকির মিসকিন যা আছে। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, যারা বাংলাদেশে কোরআনী আইনের পক্ষে ছিল এই লোকগুলি গিয়া আল্লাহর ঘরের চতুর্পাশে বলবে লাব্বাইক, আল্লাহ গো জন্মভূমি থেকে তোমার কথা পক্ষে ছিলাম, তোমার আইনের পক্ষে ছিলাম, আজকে তৌফিক দিয়েছ, আজকে তোমার ঘরের কাছে আসছি, হাজিরা দিচ্ছি, ঘুরতেছি। এই ঘোড়াটার নাম তফ। চতুর্পাশে পাক, 7 পাক ঘোড়ার নাম কি? চতুর্পাশে ঘোড়ার নাম হলো তফ। চতুর্পাশে ঘুরবে আর বলবে আল্লাহ আমার হাজিরাটা কবুল করে নাও। ভাইরা আমার, এবার কান পেতে শুনে নেন, মগজ দিয়ে বুঝে নেন, মগজ দিয়ে বুঝে নেন। যে ব্যক্তি কোরআনের পক্ষে ছিল ওই লোকটার জন্য ওখানে যাওয়া ঠিক আছে, আছে না? যারা জরিনার কিতাবের পক্ষে ছিল ওই যদি আল্লাহর ঘরের কাছে হাজিরা দিবে যায়, আল্লাহ আমার হাজিরাটা কবুল করো, এর গড়ি ঠিক আছে? তুই যে বাংলাদেশ জরিনের কিতাবের পক্ষে ছিল, তুই কেন আল্লাহর ঘরে হাজিরা দিবে যাস? ওই কিতাবের পক্ষে তো তুই ছিলি না। এই জন্য যারা জরিনের কিতাবের পক্ষে যারা পার্টি করে, মিছিল করে, মিটিং করে, ভোট দেয়, এই লোকগুলির হাজিরা হবে জরিনার বাড়ি কোথায়? চতুর্পাশে গিয়া, ওই যে সেই কোন জায়গা, গোপালগঞ্জ গিয়া হাসিনার বাড়ি চতুর্পাশে ঘুরবে আর কবে হাসিনা ইয়েস ইয়েস ইয়েস, আমি তোমার পার্টি করছিলাম ওই যে আমার জন্মভূমি থাকতে গাইবান্ধায়, আজকে সুযোগ পাইছি তোমার ঘরের চতুর্পাশে ঘুরতেছি, ইয়েস ইয়েস ইয়েস, আমার হাজিরাটা কবুল করে নাও। জরিনের কিতাবের পার্টি করিয়া আল্লাহর ঘরের কাছে লাভবাহিক কবাদ যায়, ওর কি হাজিরের জায়গা ঠিক আছে? জোরে বলুন। হ্যাঁ, তুই হাকাউ হাজি, হজ করতে যায় মানুষকে দেখবার জন্য, তুই জরিনের কিতাবের পার্টি করিস আর আল্লাহর ঘরের কাছে হাজিরে দিবে যাস, ওটি যোগফল মেলে না। 7 5 কত? 20। 7 5 20, আপনার হিসেব বুঝলেন? 7 5 কত? 12। হ্যাঁ, ওই 7 5 12। ওই যদি হজ করবে যাবি, এর হিসেব মেলে না। ওরে ওই 7 5 20 বানাইছে, কষ্ট হয়। ভাইরা আমার, ভালো করে বুঝে না, হজ করার আগেও ছিল কোরআন বিরোধী, হজ করিয়াছিও কোরআন বিরোধী, এমন হাজি আছে না নাই? এক লোক বকরি ইস্তামরা সিলিয়ে কুত্তের গাছ বান্ডে দিয়ে সন্ধ্যের পরে হাটত তুলছে, বকরি হিসেবে বেচাইবে। আধা কানা একটা লোক কিনি ধরি বাড়ি ধরি যায়, তা বকরি ম্যা ম্যা করবে না, তার প্রতি কুত্তে দেখি ওইও ঘেউ করছে, ফির কেউ করি খাড়ায় ঝাপ্পান লাগছে, ঘেউ ঘেউ করি খাড়ায় ঝাপ্পান লাগছে। কিরে বকরি ম্যা করা বাদ দিয়ে ঘেউ করে কা? কাল্লা ঘুড়ি দেখে কিসে রে বকরি রে? বকরি ইস্তামরা কুত্তের গাছ বান্ধে দেওয়া। হজ করার আগেও ছিল কোরআন বিরোধী, হজ করিয়াছিও কোরআন বিরোধী। তুই কিসের হাজি? তুই হলো কুত্তের, তোর গাছ হলো বকরির চামড়া, তুই হাজি। দুই হাজির জমিন একসাথে।
মাছের আইলকোনা বানাইছে পুলসেরাত বকরি পর্যন্ত দেখি দোয়ানিস করে দেখি হাজির আইল চড়া যাইবে কি না, কষ্ট হয়। হ্যাঁ, সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন, আপনার একটা ছোট্ট বাচ্চা আছে, কেবলই হাটে ভাত খাওয়াচ্ছেন, ডিম, মাছের ডিম, মুরগির ডিম পুসপুস করে খায়, দুগুনে দাঁত উপরে দুগুনে দাঁত নিচে, হাসে, কত আনন্দ। বাচ্চাটা থাকতে থাকতে পাছা ভরাস করে উঠছে, কি হল? পায়খানা করে ফেলাইছে, কি হল? কথা বলেন না কেন, কি করছে? পায়খানা করছে। বাচ্চার মা যেখান দিয়ে ডিম উল্টে হ্যান আছে না, উল্টে দেয় ডিম বেগুনের ভাজি, চাচা শ্রেণী খন্তি এই ওটা দিয়ে কেকড়ি ফেলে দিস, দিয়ে মানজিয়া নিয়ে ওখান দিয়ে ভাজি তুলে দিবে, ধরছে খাবেন কে? মানজি নেই তা খাবেন না কেন? যতই মানজুক আর রুচি উলায় না। যে দুই হাত দিয়ে 10টার সময় আল্লাহর বিরুদ্ধে সিল দিলেন, ওই দুই হাত কত বড় নাপাক বানাইলেন আল্লাহর কাছে। ওই দুই হাত দিয়ে জোহরের মুনাজাত করলে ওই মুনাজাত কবুল করতে আল্লাহর কেমনে রুচি হয়। ভাইরা আমার, আর কোনদিন জীবনে কোরআনের বিরুদ্ধে সিল দেব না, আল্লাহর আইনের পক্ষে দেব, জরিনে সলিমুদ্দির কেতাবের পক্ষে দেব না। এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাইতে পারে? সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আর একটা কথা বলবো, শুনবেন? হ্যাঁ, মায়ের যেবার মেয়ে বাচ্চা হয় সুরে নেশার মধ্যে আছে, মায়ের যেবার মেয়ে বাচ্চা হয় সেবার দুধু পাতলা হয়, খিদে কম, হজম কম, ধৈর্য বেশি। আর ছেলে বাচ্চা হলে দুধু ভারী হয়, খিদে বেশি, হজম বেশি, ধৈর্য কম। এই জন্য দুধু ভারী হয়, খিদে বেশি, হজম বেশি, ধৈর্য কম। তা মেয়ে বাচ্চার যদি এইরকম শীতে বস্তা বিছিয়ে একটা কাপড় পল্টে দিয়ে মাও যদি বসে, কেবলই হাতে ভুরভুরি, বুড়ি মা একটু বসো, আজনে ঝাড়ু দিয়ে তোমার আব্বু খাবার দেই, বাইরে চলে গেলে বসিয়ে এলাম তোমার দুধ দেবো, তোমরা এলা খাবেন। মেয়ে কোনো বসি থেকে ইন্দাল মাছ খাবেন, মা কখন দুধ দেবো খাবো, ইন্দাল মাছ খাবেন। আর ছেলে বাচ্চাকে যদি কেবা এখানে বসো, আগুনে ঝাড়ু দিয়ে তোমার আব্বু খাবার দিই, বাইরে চলে গেলে বসিয়ে এলাম তোমার দুধ দেবো, তোমরা এলা খাবেন। এই কথা করার পরে যে আগুনে ঝাড়ু দিয়ে যায়, অনেকগুলো এগুলো ওয়াজ টোয়াজ আমরা মানি না, যা সাবড়া অবস্থায় দুইটা টান দিয়ে আসি, তারপরে সেখানে বসে, যেগুলো ওয়াজও আমরা মানি না। কখন দুধ দুধ ওখানে সেখানে খামা, বুঝছেন না? গাভীর যদি আইডিয়া বাছুর হয় তাহলে দুধু ভারী হয়, খিদে বেশি, হজম বেশি, ধৈর্য কম। আর যদি মেয়ে হয় দামড়ি, কি বলেন আপনারা, দামুর বাছুর মেয়ে, তাহলে দুধু পাতলা হয়, খিদে কম, হজম কম, ধৈর্য বেশি। এই জন্য মায়ের বেদিক যদি গোয়াল থেকে বাড়ি করে পলের পুজোর বাঁধেন, খড় খায়, মাও কখন দুধ দেবো খাবেন, নাহলে মাছ খাবে। আর যদি আইডিয়া বাছুর হয় পাশাপাশি বান্ধি দেন, খড়ও খায়, মাঝে মাঝে কাল্লা টান করে দেখে চান্স পাওয়া যায় না, না যায়, বুঝছেন না? বকরি যদি বকরি বাচ্চা হয়, পাতার থেকে আনবেন, পির 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 করে হাঁটি, খিদে কম, হজম কম, ধৈর্য বেশি, দুধু পাতলা হয়। আর যদি পাটা বাচ্চা হয়, পাতার থেকে আনবেন, ধরি দেখেন দুধু ভারী হয় সেবার, কিন্তু খিদে বেশি, হজম বেশি, ধৈর্য কম। পাটা বাচ্চা হলে বকরি আনবেন, ধরি দেখেন হাঁটিয়ে এসে বাড়ি এসে পর্যন্ত না হলে 10 বার কেকড়িবে। আমি বকরি দেখছিলাম ছোটবেলায়, আমি ধরি দিই, কিরে হাইলন বাচ্চা তো কেকড়ে না, পাটা বাচ্চা কিছু দূরে এসে এক কেকড়ন দিয়ে এসে, বুঝছেন না? হাইরে দুনিয়া, গাভী আর বাছুর একসাথে বাঁধা, নিয়ে যে যেই গাভী জায়গা মতো বানছেন, কি করবেন এখন? দোয়াইবে। বাছুর দেখার পরে কি দাঁড়ে থাকে না লাফায়? লাফায় না? রশি খুলি দেওয়ারও টাইম দেয় না। এখন যেই এসে খুলি দেবেন, লেঙ্গুর খাড়া করে দৌড়ি যায়, কোনটা খাই না খাই ঢিকে ঢিকে শুরু। একটা লোক গাভী নিয়ে যা বানছে, কথাটা বোঝেন। আমি কিছু উদাহরণ দেবো, আপনাদের ব্রেন খুলবে, কোরআন হাদিস নাও হইতে পারে, বোঝার ব্রেন খুলবে। তা গাভী নিয়ে যা বানছে, বাছুর দেখি আর অস্থির হয় না, বাছুর দেখার পরে খড় খায়। লোকটা চিন্তা করলে, কিরে বাছুর কেন খড় খায়, অস্থির কেন হয় না? হাসি রশি খুলি দিছে, তাও যায় না, ঠেলি ঠেলি নিয়ে যেত, সোজায়ও যায় না, পাইতল বেহে যায়, যে লাগে দেয় খায় না, লাগে দেয় খায় না, মুখ খামচি ধরিয়েছে। লোকটা কিরে বাছুর কেন দুধ হয় না, এই খাইস না কেন, লাগে দেয়।
লোকটা অস্থির হয়ে গেছে, আল্লাহ বাসুর কেন দুধু খায় না, এই কেন দুধু খায় না পর্যন্ত আর নিঃশ্বাসটা আটে না, বুক খড়ে গেছে, আল্লাহ বাসুর, আল্লাহ বাসুর, কেন দুধ খায় না ও পর্যন্ত আর নিঃশ্বাস আটে না, আল্লাহ বাসুর। ওই হাফসিজুর স্ত্রী দেখছে, দেখো তো বাসুর কেন দুধু খায় না। ওর স্ত্রী দৌড়ি বেড়াইছে, কি হল কি হল, বলে দেখো তো যে বাসুর লাগে দিচ্ছি তাও দুধু খায় না, দেখো বাসুরের কি হল। ওর স্ত্রী দেখিয়ে রাগ গরম হয়ে গেছে, হ্যাঁ তোমার কি কানা হয়েছেন নাকি, ওটা কিসের বাসুর, ওটি দুধু খায়, ওটা কি গাই, ওটা না আড়িয়ে, আড়িয়ে বান্দি বাসুর ঠেলিয়ে নিয়ে যা লাগে দিয়ে ওটা সুষ্পের জন্য বাসুর ওটা শোষে ওঠে, বাসুরের মুখ ওটা ধরে ওটা ছোট হয় না বাসুর, বুঝছেন না। বাসুর চিন্তা করে আল্লাহ মোর মালিক কানা হল নাকি, মুই কেন এটা শোষম, এটা শোষি মোর কি হবি, বুঝছেন না। আইরে দুনিয়া।